নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার হাজব্যান্ডের শেখানো একটা পনির রেসিপি তোমাদের শেয়ার করছি। এই রেসিপিটা ও নিজের থেকেই আমাকে একদিন করে খাইয়েছিল, দারুণ লেগেছিল। ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রথমে এখানে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। এবার তুলে রেখে আমি একটা টিস্যুর মধ্যে রেখে দেব। এবার তেলের মধ্যে আমি জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে 3 থেকে 4টে লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। পেঁয়াজটার কালার একটুখানি চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দেওয়ার পরে একটুখানি আমি নেড়ে নেব, কিছুক্ষণ হতে দেব, কারণ রসুনের একটা গন্ধ থাকে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এই রেসিপিটা সাধারণত গরম গরম রুটি, গরম গরম পরোটার সঙ্গে হেভি লাগে খেতে। এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে পনিরগুলো আমি ভেঙে চুড়ে দেব। আমি কিন্তু দেখো এইভাবে ভেঙে দিচ্ছি, সবগুলো ভেঙে দিচ্ছি। গোটা গোটা ছিল সেগুলো আমি ভেঙে চুড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে কাসুরি মেথি দেব। কাসুরি মেথি দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি জল, মানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে নাড়াচাড়া করব। এখানে কিন্তু গরম জল দেব আর নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের মতো ফুটতে দেব। এবার ফুটে আসলে আমি সামান্য আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা এই কারণে দিলাম, একটু ব্যালেন্স রাখার জন্য। এর মধ্যে এবার চিজ দিয়ে দিলাম। আর চিজটা কিন্তু তোমরা যে কোনো চিজ দিতে পারো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে হতে দেব। হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। আর এই রেসিপিটার কোনো কিন্তু নাম ছিল না, যেহেতু আমি লাস্টে চিজ দিয়েছি তাই বলে আমি এর নাম দিয়ে দিলাম চিজ পনির মশলা। এবার আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেব। আর এই গুঁড়ো মশলাটা আগের থেকে আমি তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছিলাম, এই গুঁড়া মশলাটার মধ্যে দিয়েছিলাম আমি গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা। এটা আমি বেশি করেই পাউডার করে রেখে দিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দিয়ে এবার আমি পনিরটা নামিয়ে নিলাম। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।